পুজো কলকাতার দুর্গাপুজোর মধ্যে প্রত্যেক বছর প্রচুর বিতর্ক হয়েছে। এখানে কিন্তু একেবারে পাহাড়ের যে ঢাল ঠিক যেমনটি হয়ে থাকে তার মতো করে এখানে স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সবচেয়ে চর্চিত একটা কলকাতার দুর্গাপুজো, সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। আমরা ছোট থেকে যে দুর্গাপুজোকে দেখে এসেছি, যে দুর্গাপুজো এখন চর্চার আলোক বিন্দু। আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে ভাবনা রয়েছে অপারেশন সিন্দুর, প্রত্যেকেই আমরা জেনে গেছি। তাদের পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো দেখা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে ভাবনা তা ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। অপারেশন সিন্দুর বেশ কয়েকদিন আগে তাদের খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল। অপারেশন সিন্দুর অর্থাৎ সেই কাশ্মীর উপত্যকায় যে যুদ্ধের কথা আমরা জানি, সেই যুদ্ধের দৃশ্য কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে উঠে আসতে চলেছে। প্রাথমিক পর্যায়ে আজকে তাদের পুজো প্রস্তুতি ঘুরে দেখতে চলে এসেছি। আর তাদের মণ্ডপের যে প্রস্তুতি দেখতে পাচ্ছি তা আমার লেন্সের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নেব। আর যেটা দেখতে পাচ্ছি একেবারে বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচারের কাজ সেটা অনেক অংশেই এগিয়ে গেছে। আর মাঠে কিন্তু ইতিমধ্যেই আরও বাঁশ পড়ছে, আরও বড় বড় গুঁড়ি বাঁশ সেই সব প্রস্তুত রয়েছে। এবং মণ্ডপের যদি উচ্চতা বলি, মণ্ডপের উচ্চতা আমি দেখাই। পাশে এখানে একটি দোতলা তিনতলা বাড়ি রয়েছে, এখানে একটি তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়িকে ছাড়িয়ে গেছে এই মণ্ডপ আপাতত। এটা কিন্তু আরও উঁচু হতে চলেছে এবং পুরোপুরি সেই পাহাড়, সেই পাহাড়ের স্ট্রাকচারই এখানে উঠে আসতে চলেছে। এবং পাহাড়ের ভেতরে তোমরা প্রবেশ করবে এবং তার ভেতরে থাকবে মাতৃ প্রতিমা। সেই প্রতিমা দর্শন করে এই দিক দিয়ে বেরিয়ে আসবে। এবং এই ফরম্যাটেই এবছরের যে মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারে সেটা গড়ে উঠতে চলে। আমি যদি একটু কাছ থেকে গিয়ে তোমাদের দেখাই কাজের গতি বা কাজ কীরকম কি এগিয়েছে, তাহলে বোঝাতে পারবো আরও স্পষ্টভাবে। কেননা আমি দেখতে পাচ্ছি এইদিকে সামনে বাঁশের যে স্ট্রাকচারকে একদম পুরোপুরি বেঁকিয়ে একদম উপরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক পাহাড়ের ঢাল যেমনটি হয়ে থাকে ঠিক তার আকারেই কিন্তু মণ্ডপকে। যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে জিনিসটা কিন্তু আরও স্পষ্ট হবে। আমি যেটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি, বাঁশের যে কাজগুলো করা হয়েছে, বাঁশের যে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, এখানে কিন্তু একেবারে পাহাড়ের যে ঢাল ঠিক যেমনটি হয়ে থাকে তার মতো করে এখানে স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে। আর আমরা জানি যে অপারেশন সিন্দুর একেবারে কাশ্মীর উপত্যকায় ঘটে যাওয়া যে স্ট্রাইক বলো না কেন, যে যুদ্ধের দৃশ্য বা যুদ্ধ যেটা ঘটেছিল তারই দৃশ্য কিন্তু এখানে উঠে আসতে চলেছে। একেবারে সেই কাশ্মীর উপত্যকার পাহাড়কে এখানে ফুটিয়ে তোলা হবে। আর এইটা হবে মূল এন্ট্রি। ঠিক এখান দিয়ে মূল এন্ট্রি হবে, চলে যাবে দর্শকরা একদম ভেতরে। আচ্ছা, মূল মণ্ডপের দিকেও যদি আমরা একটু নজর দিই, মূল মণ্ডপেও আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একেবারে পাহাড়ের মতোই পুরোপুরি স্ট্রাকচারগুলোকে করা হচ্ছে। একেবারে ঢাল, প্রত্যেকটা বাঁশ কিন্তু এরকম ঢালু করে করা হয়েছে। একেবারে উঁচু পাহাড় থেকে যেভাবে ঢালগুলো নেমে আসে সেইভাবেই ওপরের পোর্শন থেকে নিচের পোর্শনকে তৈরি করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি পাহাড়ের মতো করে বেশ কিছু এরকম বেন্ডিং পার্ট বাঁশের, সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। এবং এইদিকে কিন্তু বাঁশ যে নামার প্রক্রিয়া সেটাও চলছে। আচ্ছা, এবার ওভারঅল যদি বলি, এই দিকে যেমন প্যান্ডেলের হাইটটা অলমোস্ট তিনতলা বাড়ি ছাড়িয়ে গেছে, এটা হয়তো আরও উঁচু হবে। এই দিকে জিনিসটা এখনো হয়নি, এই দিকেও ঠিক সেম জিনিস হবে। মানে পাহাড়ের দুটো চূড়ো একেবারে দুটো সেম সাইডে থাকবে এবং মাঝখানে যে মাতৃমণ্ডপ, মূল যে মাতৃমণ্ডপ তাও কিন্তু পুরোপুরি পাহাড়ের আকারে হবে। এবং আমরা যখন একেবারে এই যে প্রবেশপথ, মূল প্রবেশপথ দিয়ে একেবারে যখন ভেতরে পৌঁছাবো তখন একটা অন্য অনুভূতি পাবো। সেই অপারেশন সিন্দুর, সেই যারা নিহত হয়েছেন যে টেররিস্ট অ্যাটাকে, তাদের স্মৃতিতে তাদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের, এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্রাঙ্গণে মাতৃমণ্ডপের অন্তর্মহলে। আচ্ছা, এইবার আমি একেবারে মণ্ডপের ভেতরের দিকে, মানে মণ্ডপের অন্দরমহল বা গর্ভগৃহে চলে এসেছি।
সোজা যে তোমরা মঞ্চটি দেখতে পাচ্ছ, এখানেই মাতৃ প্রতিমা থাকবে। প্রত্যেক বছর সেখানেই থাকে। শিল্পী মিন্টু পাল মাতৃ প্রতিমা গড়েন, রূপদান করেন, এবছরও তার অন্যথা নয়। মণ্ডপের ভেতরের কাজ যদি বলি, মণ্ডপের ভেতরের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। প্রাইমারি স্টেজে যে বাঁশের স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর ওপরের দিকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের হাইট কিন্তু যথেষ্ট উঁচু হয়েছে। আর প্যান্ডেলটা ভেতর থেকে চওড়ার যদি কথা বলি, চওড়া বা কতটা অঞ্চল জুড়ে বা স্প্রেড কতটা, তাহলে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। অনেকটা মানে অনেকটাই, প্রত্যেক বছর কিন্তু এই শুধুমাত্র জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবছর কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেওয়া হয়েছে এবং সামনে মূর্তি থাকবে। যেহেতু প্রচণ্ড পরিমাণ ভিড় হয় প্রত্যেক বছর, সেই ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু এত বড় মণ্ডপ তৈরি করা। এবং এই দিকে এক্সিট হয় প্রত্যেক বছর, এদিক দিয়ে দর্শনার্থীরা বেরিয়ে যান। যত দিন এগোবে, যতটা কাজ এগোবে, তত কিন্তু আগামী দিনে আরও স্পষ্ট হয়ে উঠবে এই অপারেশন সিন্দুর ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার এমন একটি পুজো, কলকাতার দুর্গাপুজোর মধ্যে প্রত্যেক বছর মানে বিগত কয়েক বছর ধরে এই পুজোকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, কিন্তু সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে দুর্গাপুজোর সময় মানুষের ঢল জানান দেয় যে বিতর্ক থাকলেও পুজোটাই আসল, উৎসবটাই আসল, এবং সন্তোষ মিত্র স্কোয়ারের জনপ্রিয়তায় কোনোদিনও ঘাটা পড়েনি। যাই হোক, তো মণ্ডপের যে কাজ, সেই মণ্ডপের কাজ আমি প্রস্তুতি ঘুরে দেখতে এসেছিলাম, অনেকটা এগিয়ে গেছে। মণ্ডপের কাজ অনেকটা এগিয়ে গেছে এবং আগামী দিন, হাতে তো আর মাত্র 2 মাস সময়, মহালয়ার দিনই টার্গেট করে প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ার তাদের মণ্ডপ উদ্বোধন করার এবং তারপর দিন থেকে মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার। সেই পরিকল্পনা রেখেই সন্তোষ মিত্র স্কোয়ার হয়তো এগোচ্ছে। 2 মাসের মধ্যেই এই পুরো মণ্ডপ দাঁড়িয়ে যাবে এবং তখন তো অবশ্যই জানান দেব। ধীরে ধীরে কাজ এগুলো তারও আপডেট তোমাদের কাছে পৌঁছাবো। এই মণ্ডপ কিভাবে এগোচ্ছে, কিভাবে সেজে উঠছে, কিভাবে অপারেশন সিন্দুরের সেই কাশ্মীর উপত্যকা দেখতে পাবে তোমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই অপারেশন সিন্দুর ভাবনার যে মণ্ডপের প্রস্তুতি পর্ব, তা তো কিছুটা দেখালাম তোমাদেরকে। এবার আকাশ পথে চলো দেখে নিই কীভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে তাদের যে মণ্ডপ। আকাশপথ থেকে দৃশ্যটা কেমন, চলো ঘুরে দেখা যাক।